ওকে, এবার আমরা ক্যানভার টোটালি যা যা ফিচার আছে সবকিছু একটু একটা ক্লাসে দেখিয়ে দেই। দেখেন, আমরা যখন এখানে প্রথমে ফর ইউতে যাব, এখানে আমরা যা যা করতে পারবো সব দেখাচ্ছে। আমরা কোনো ডকুমেন্ট তৈরি করতে পারবো, হোয়াইট বোর্ডে কোনো কিছু তৈরি করতে পারবো, ফেসবুকে পোস্টে ডিজাইন করতে পারবো, ফেসবুক কভার ডিজাইন করতে পারবো, এরপর ফ্লায়ার তৈরি করতে পারবো। এই যে ফ্লায়ারের বিভিন্ন সাইজ আছে। তবে আমি এই ফ্লায়ারটা একটু তৈরি করা আপনাদেরকে দেখাবো। ইউটিউব ব্যানার কিছুক্ষণ আগে তৈরি করেছিলাম, থাম্বনেলও তৈরি করা যায়, এবং ভিডিও কিভাবে তৈরি করবেন সেটা আরেকটা ক্লাসে দেখাবো। প্রেজেন্টেশন তৈরি করা যাবে, প্রেজেন্টেশনটা একটু দেখাচ্ছি। দেন এখান থেকে লোগো ডিজাইন করা যায়, ডকুমেন্ট তৈরি করা যায়, ইনস্টাগ্রাম স্টোরি করা যায়। আমরা এখান থেকে লোগো তৈরি করতেছি, এবং এখান থেকে যেগুলো খুবই প্রয়োজনীয়, জুম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়, ইনস্টাগ্রাম পোস্ট, তারপর পোস্টার তৈরি করা যায়, তারপর বিভিন্ন ধরনের রিজিউমি ডিজাইন করা যায়। তো আমরা এই কয়েকটা এখনকার ক্লাসে একটু দেখবো। দেন নেক্সট আরেকটা ক্লাসে আমরা সরাসরি দেখবো কিভাবে আমরা এটার মাধ্যমে ছোটখাটো অ্যাড বা ছোটখাটো ভিডিওগুলো এডিট করতে পারি, বিভিন্ন ধরনের ভিডিওগুলো। তো দেন প্রথমত আমি যেটা তৈরি করব, আহ, সেটা হচ্ছে যে দেখেন আমাদের এখানে ইন্টারফেসটা চলে আসছে। একটা ফ্লায়ার ডিজাইন তৈরি করব, এবং এই যে ফ্লায়ারটা তৈরি করব, সেই ফ্লায়ারটা কিন্তু আমরা এই সাজেশন থেকে নিয়েছি। অথবা আমরা যদি চাইতাম এই যে ক্রিয়েট এ ডিজাইন, এটাতে ক্লিক করে ফ্লায়ার লিখলেও কিন্তু হয়ে যেত। এই যে এফ এল এ সরি FLYER, এই যে ফ্লায়ার লিখলে ফ্লায়ারের বিভিন্ন সাইজ চলে আসতো। তো আমরা সার্চ করেও পারতাম, অথবা আমরা এখান থেকে সাজেশন থেকে নিলেও পারছি। এবার এই ফ্লায়ার গুলো বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন কাজের জন্য আমরা এই ফ্লায়ার গুলো ব্যবহার করি। যেমন আমরা আমাদের বার্থডের জন্য ফ্লায়ার ব্যবহার করি, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন সেমিনারের জন্য ব্যবহার করি, আমরা আমাদের বিভিন্ন ফুড মেনুর ক্ষেত্রে ফ্লায়ার ব্যবহার করি। আমরা এখান থেকে আমি প্রথমত একটা বার্থডের জন্য ফ্লায়ার তৈরি করব। তো বার্থডের জন্য ফ্লায়ার তৈরি করতে গেলে আমরা যখন বার্থডে লিখে এখানে সার্চ করব, তখন কিন্তু বার্থডে রিলেটেড যত ফ্লায়ারের টেমপ্লেট আছে সবকিছু এখানে চলে আসবে, বা মার্কেটিং রিলেটেড যে ফ্লায়ার গুলো আছে সবকিছু চলে আসবে। তো আমি এখান থেকে একটা না, একাধিক ফ্লায়ার ডিজাইন তৈরি করে দেখাবো। ফার্স্ট অফ অল আমি একটা ফ্লায়ার ডিজাইন তৈরি করব কিন্ডার গার্ডেনের জন্য। আমি এটাতে ক্লিক করলাম, যে কিন্ডার গার্ডেনের জন্য একটা তৈরি করলাম। দেন এই কিন্ডার গার্ডেনের জন্য আমি আরেকটা ফ্লায়ার তৈরি করবো, অ্যাড পেজে ক্লিক করব, যে আরেকটা তৈরি করব, দুইটা। দেন অ্যাড পেজে ক্লিক করে আমি এবার একটু বেঁকে আসি। আমি কিন্ডার গার্ডেন ছাড়াও অন্য কাজের জন্য ব্যবহার করব, সেটা হচ্ছে ফুড মেনু তৈরি করবো একটা। আমরা এখান থেকে যদি একটু নিচে যাই, দেখি ফুড মেনু পাই কিনা, বা কোম্পানি প্রোফাইল তৈরি করব। এই যে ফুড মেনু একটা পেয়েছি, এই যে ফুড মেনুটাও তৈরি করব, এবং একটাতে ক্লিক করলে এই সাজেশনে অনেকগুলো চলে আসে। এই যে দেখেন এখানে অনেকগুলো চলে আসছে। এটা হচ্ছে পেইড এর ক্ষেত্রে সুবিধা। আমি আরেকটা ফুড মেনু তৈরি করব, এই যে এখান থেকে ক্লিক করে আমরা আরেকটা ফুড মেনু তৈরি করব। আমরা একে একে তিনটা ফুড মেনু তৈরি করব, এবং এখান থেকে তিনটা ফুড মেনু, এবং একটা প্রতিষ্ঠানের জন্য দুইটা ফ্লায়ার তৈরি করব। আমি আপনাদেরকে প্রজেক্ট দেখাচ্ছি সরাসরি। এটাও একটা ফুড মেনু। তো এখান থেকে প্রত্যেকটা ফুড মেনু আমরা আমাদের মতো এডিটিং করে তারপর চেঞ্জ করে ফেলতে পারবো, অথবা টোটালি নিজের মতো করেও করতে পারবো। এগুলো কিন্তু সবগুলো হচ্ছে পেইড ভার্সনের জন্য অনেকগুলো ফিচার পাওয়া যায়, কিন্তু ফ্রিতে এত ফিচার দেওয়া হয় না। আচ্ছা, ফুড ফ্লায়ার এগুলো, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এগুলোর জন্য সরাসরি একটু যাই। প্রথমে যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু জুম করা মাত্র 28%। অনেকগুলো পেন, এটা হচ্ছে প্রতিষ্ঠানে ব্যবহৃত কিছু ইমেজ এখানে দেখতে পাচ্ছি। এবার আমি যদি এটাকে একটু জুম করি, একটু দেখি, এবং এটার নাম হচ্ছে লার্ন ইন কিন্ডারগার্টেন, ঠিক আছে। তো এখানে যে কালার আছে, যেটা আছে, আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি বা চেঞ্জও করতে পারি। এটা টোটালি আলাদা ডিফারেন্ট একটা ডিজাইন এখানে নিয়ে এসে অ্যাড করা হয়েছে। যাই হোক, আমি এখান থেকে যেভাবে অ্যাড ছিল সেটা এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, এবার এখান থেকে আমরা যেটা করব, এটার ভিতরে কিন্তু বাচ্চাদের ডিজাইন আছে, মানে এই অন্য একটা প্রতিষ্ঠান বা কিছু একটা সুন্দর ডিজাইন আছে এখানে। আমরা এই এমন একটা ছবি ইউজ করব যেটাতে বাচ্চারা পড়তেছে, তাই এটাতে ডাবল ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম, এবং এখান থেকে আমরা গুগল থেকে সার্চ করলাম লার্ন, LEARN, লার্ন লিখে সার্চ করার পর এই যে লার্নের ছবিগুলো আসছে। ছবিতে ক্লিক করলে
লার্ন শিখতেছে এরকম কিছু একটা, বা আমরা যদি কিডস লার্ন দিই, কিডস লার্ন, KIDS, কিডস লার্ন, তাহলে কিন্তু আমরা এই যে বাচ্চাদের পড়াশোনার অনেক কিছু দেখতে পাবো। এখান থেকে আমরা এই ছবিটা ইউজ করব, এটাতে ক্লিক করলাম। আপনারা সরাসরি গুগল থেকে এভাবে নিয়েন না, আর একটু রিসার্চ করে নেবেন যেন কপিরাইট ফ্রি হয়। সরাসরি গুগল থেকে না নেওয়াটাই বেস্ট। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর স্বার্থে একটু দেখাচ্ছি। কিডস লার্নের অনেকগুলো ছবি আছে, আমি এখান থেকে দেখাচ্ছি যে কোনো একটা ছবি নিই, যেমন এটা। এবার এটাকে কি করব আমরা, সেভ ইমেজেস করতে পারি অথবা কপি ইমেজ করতে পারি। কপি ইমেজ করার পর যখন আমরা এখানে আসব, আসে যখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, তখনই ইমেজটা এখানে চলে আসবে। এই যে, এবং এটা কিন্তু আপলোড অপশন দিয়ে আপলোড হয়ে এখানে চলে আসছে। এই যে এটা হচ্ছে ইমেজটা, এই যে এটা, সরি কন্ট্রোল জেড, এটা হচ্ছে মূলত ইমেজটা, ঠিক আছে, ইমেজটা। এবার এই ইমেজটাকে আমি যখন টেনে ধরে এই বৃত্তটার ভিতর বসায় দিব, তখন এখানেই সেট হয়ে যাবে। এই যে বৃত্তটার ভিতর বসিয়ে দিয়েছে, এটা সেট হয়ে গেছে। ঠিক এমনটাই করব এখানেও। এই যে ইমেজটা আছে এটাও চেঞ্জ করে ফেলবো, এটা ডিলিট করে দিচ্ছি। এই যে গ্রিনের মতো যখন হবে, তখন ওটার মধ্যে আমরা যখন কোনো কিছু দিব তখন এটা অ্যাড হয়ে যাবে। যেমন আমরা এখান থেকে অন্য আরেকটা ছবি ইউজ করব, যেমন এইটা। এটা আমার কাছে খুব টপ মনে হয়েছে, তাই আমি এটা ইউজ করছি। এবার এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি ইমেজে ক্লিক করব, দেন এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর এটাকে আমরা এখান থেকে এটার ভিতরে অ্যাড করে দেব। এই তো টোটাল চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম দিব, যেমন অনগোয়িং কিন্ডারগার্টেন। অনগোয়িং কিন্ডারগার্টেন। তো অনগোয়িং শব্দটা একটু বড় করে লিখব, আমরা একটু বড় করে দিচ্ছি। অনগোয়িংটা একটু এক লাইনের ভিতর লিখব, এবং এটা ফন্টটা একটু চেঞ্জ করে দিব, এটা দিয়ে দেই। এটা খুবই খারাপ দেখা, হ্যাঁ এটা দিয়ে দেই। এবার এই অনগোয়িং লেখাটাকে একটু উপরে নিয়ে যাব। তবে একটা বিষয় মনে রাখবেন, আমরা যখন যা কিছু লিখি না কেন কখনো শেপের উপর যাওয়া যাবে না। আমি এখান থেকে অনগোয়িং লেখাটাকে একটু ছোট করে দিচ্ছি যেন ওই শেপটা থেকে একটু দূরে চলে যায়। এই যে অনগোয়িং থেকে একটু ছোট করে দিছি। এরপর আপনার এই প্রতিষ্ঠান সম্পর্কে যে ইনফরমেশন আছে এখানে দিয়ে দিবেন। চাইলে এই ABC এটা চেঞ্জ করে আপনি আপনার মতো কিছু একটা দিতে পারেন, এবং এখান থেকে আমি ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, প্লাস আপনার যে প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট আছে সেটা দিয়ে দিবেন এখান থেকে। আমি সেটা দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম। তো আমাদের একটা ফ্লায়ার কিন্তু তৈরি হয়ে গেছে, তো আবার এই এডুকেশন ফ্লায়ার। ঠিক একইভাবে আপনি পরবর্তী ফ্লায়ার গুলো তৈরি করে নেবেন। ঠিক এমনটা এখানে আমি করতেছি। যেমন এখান থেকে অনগোয়িং এডুকেশন দিতে পারি। আমি যেমন এখান থেকে অনগোয়িং এডুকেশন জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি, অনগোয়িং এডুকেশন। দেন আপনি আপনার মতো এগুলো চেঞ্জ করে নেবেন। এবার যদি আমরা এখান থেকে আমাদের ডিজাইন গুলো চেঞ্জ করতে চাই, সেটা করা যাবে। এই যে এটার মতো করে এখান থেকে যখন সরিয়ে দিব, বাদ দিয়ে দিব, চলে যাবে। এবার আমরা যা যা আপলোড করেছি আপলোড কিন্তু ইমেজ থেকে একটা দিয়ে দিব, যেমন আমি এটাকে দিয়ে দিলাম এবং এটাকে ড্রপ ডাউন করে এখানে অ্যাড করে দিলাম। চমৎকার হয়ে গেল। এবার আমরা এই যে অনগোয়িং লেখাটা লিখলাম, এটাকে যদি একটু স্টাইলিস্ট করতে চাই, সেক্ষেত্রে এটার উপর ক্লিক করার পর আমরা এখান থেকে অপশন পাবো, এফেক্ট অপশনটার উপর ক্লিক করব। ক্লিক করে বিভিন্ন ধরনের এফেক্টের সিস্টেম আছে। আমি যখন এজিতে ক্লিক করলাম, দেখেন এই কিন্তু এফেক্ট চেঞ্জ হয়ে গেছে। ইভেন এখান থেকে আমরা বিভিন্ন ধরনের শেপই নিতে পারবো। এই আপনি আপনার পছন্দ মতো শেপেও নিয়ে যেতে পারবেন। আমার কাছে মনে হয়েছে যদি আমরা এটা একটু দেই, এটা বেস্ট মনে হয় না, কিন্তু এটা বেস্ট মনে হয়। আমি অনগোয়িং অলটাকে এটাই দিলাম, এবং এটার কালারটাকে একটু চেঞ্জ করে আমি একটু এই কালারটা করে দিই। এই যে অনগোয়িং এডুকেশন, একটু শেপটাও চেঞ্জ হলো। তো আশা করি এটা ক্লিয়ার। আর এগুলো তো একবার চেঞ্জ করে দেখিয়েছি, সেটা পারবেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে মূলত এই বিষয়গুলো আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা আসি এখান থেকে এই যে এখানে ফুড মেনুর এগুলো আছে, এখান থেকে আমরা যদি চাই চেঞ্জ করতে পারবো। যে এটার ভিতর যদি এখন আমরা
অন্য কোনো একটা ফুড মেনু নিয়ে অ্যাড করতে চাই, করতে পারবো। ধরেন এটার মধ্যে কি করলাম, একটা ভালো ফুড অ্যাড করব। আমরা এখান থেকে দেই ফুড, FWD ফুড। কি দিতে পারি, আচ্ছা দেই রেস্টুরেন্ট ফুড, রেস্টুরেন্ট ফুড। আমরা জাস্ট গুগল থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে ডিজাইনটা করবেন। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্ট তার প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত সকল ইমেজ দিয়ে দিবে। এই যে রেস্টুরেন্টের জন্য ব্যবহৃত যে ফুডগুলো আছে, অনেকগুলো ফুড আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবার আমরা এইখান থেকে নিয়ে যাব। আমি প্রথম যেটা আছে সেটা থেকে নিয়ে যাই। এটাকে আমরা কি করব, কপি করব, কপি করে নিয়ে যাব। এই যে এখান থেকে আমি কপি করতেছি, কপি ইমেজ, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এসে পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর এটা পেস্ট হবে। এবার আমরা যদি চাই সেটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে অ্যাড করতে পারবো। কিন্তু এটা কিন্তু অ্যাড হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে আমরা যে শেপটা ব্যবহার করেছিলাম সেই শেপটাই নাই। এজন্য আমরা এই শেপটা কোথায় থেকে নিয়ে আসবো, এলিমেন্টে ক্লিক করব। এলিমেন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে বিভিন্ন ধরনের শেপ দেখতে পাবো। দেন নিচে যখন যাব তখন এই যে এই ধরনের মানে ফর্মা, যেটা ফ্রান্সে বলে, এরকম আছে। তো আমরা এখান থেকে এই রাউন্ডের এটা নিব। এই যে এটা কিনে এখানে অ্যাড করব। এবার এটাকে একটু ছোট করে দেই, এটা খুব বেশি বড় করা যাবে না, আমি আরেকটু ছোট করে দিচ্ছি এটার সাথে মিলে। ছোট করার পর এবার আমরা যখন এই ফুডটাকে এটার উপর নিয়ে যাব তখন এটা সাবমিট হয়ে যাবে। এই যে দেখেন এবার কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। তো এইটাই ছিল মূলত এইখানকার কাহিনী, আর কিছুই না, সেটাই। এবার আমরা যদি চাই যে আমরা এখান থেকে আরেকটা ফুডের সিস্টেম এখানে অ্যাড করব, করতে পারি। করার জন্য আমরা কি করতে পারি, এখানে ছোট্ট করে একটা শেপ নিব। সাপোজ এই যে এখান থেকে এরকম একটা শেপ নিব। শেপ নিয়ে এখানে লিখব 30% অফ, অর্থাৎ কাস্টমাইজেশনে সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি, ও ডাবল এফ অফ। দেন এটাকে আমরা একটু ছোট করি। এই যে ছোট করার পর এখন দেখেন পারফেক্ট মনে হয়েছে যে 30% অফ, অর্থাৎ এই রেস্টুরেন্টে যা কিছু আসবে সবকিছুতে 30% অফ। এবার এখান থেকে যা যা একটু এডিট করার প্রয়োজন সেটা করে নেবেন। তাহলে আশা করি আপনারা এতটুকু বিষয় বুঝতে পেরেছেন। আমরা যে রেস্টুরেন্টের জন্য যে বিভিন্ন ধরনের কি তৈরি করলাম, ফুড মেনু তৈরি করলাম। এবার এখান থেকে যখন আমি শেয়ারের উপর ক্লিক করব, দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। এখানে 4টা ফরম্যাট আছে এবং আমাদের এই প্রত্যেকটা ফরম্যাট কোন কালার হলে বেস্ট হবে, সেটা মানে কোন ফরম্যাটে হবে বেস্ট হবে সেটা একটা সাজেশনে দেখাচ্ছে, অবশ্যই পিএনজি তে। এবং এটাতে ক্লিক করলে পিএনজি, পিডিএফ, পিডিএফ প্রিন্ট, এসভিজি, এমপি4, গিফ ফাইল সবকিছুতে হবে। তো এটার জন্য সাজেস্ট হচ্ছে পিএনজি। আমরা পিএনজি ফরম্যাটই ডাউনলোড করতেছি। এবার আমরা পিএনজি ফরম্যাটে ডাউনলোডে ক্লিক করার পর সেটা খুব শীঘ্রই ডাউনলোড হয়ে যাবে। এবার একবার আমরা পিএনজি ফরম্যাটে করেছি এবং এবার এটা যদি ভিডিও ফরম্যাটে করি তাহলে খুব সুন্দর হয়। এবার এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। পিএনজি ফরম্যাটটা বাদ দিয়ে এখান থেকে এমপি4 এটাতে ক্লিক করে যখন ডাউনলোড করব তখন সেটা এমপি4 আকারে ডাউনলোড হবে। অর্থাৎ এই প্রত্যেকটা স্লাইড নিয়ে একটা ভিডিও তৈরি হবে, ভিডিও তৈরি হয়ে সেটা ডাউনলোড হবে। তো এটা গেল একটা প্রসেস। এবার যদি আমরা চাই সেটাকে আরো অন্য ফরম্যাটে নিব, ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি গিফ ফাইলেও নিতে পারি চাইলে। অর্থাৎ 3টা ফরম্যাটে আমি এটাকে ডাউনলোড করলাম। এবার আমরা ডাউনলোডকৃত ডিজাইনগুলো একটু দেখব। আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করতেছি। ডাউনলোডে ক্লিক করার পর এই ডাউনলোডকৃত এগুলো সবকিছু আমাদের কম্প্রেস ফাইলে চলে আসছে। এবার আমরা এখান থেকে একটু দেখি। আচ্ছা, এই হচ্ছে আমাদের মূলত ডাউনলোডের ফোল্ডার। দেন এখান থেকে ওপেন করতে পারি অথবা এক্সট্রাক্ট হেয়ার করে ওপেন করতে পারি, কারণ অনেকগুলো ডিজাইন হলে সেটা জিপ ফাইল আকারে সেভ হয়। আর যেহেতু এটা জিপ ফাইল, সেটাকে অবশ্যই আনজিপ করে নেব। এক্সট্রাক্ট অলে ক্লিক করব, ক্লিক করার পর সেটাকে আনজিপ করে ফেলবো। এই যে আনজিপ হয়ে গেছে। এবার আমরা আমাদের প্রত্যেকটা ডিজাইন একটু দেখি। আমরা যে 4টা ডিজাইন করলাম, টপ 4টা ডিজাইন, যে এটা হচ্ছে আমাদের পিএনজি ফরম্যাটে এটা করা, খুব চমৎকার করে করা। এবার হচ্ছে আমরা পরের ডিজাইনটাতে যদি একটু যাই,
আমরা একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা, দেন এটা হচ্ছে পরের আরেকটা ডিজাইন। এরপরের ডিজাইনটা হচ্ছে এটা। দেখেন প্রত্যেকটাই কিন্তু সুন্দর। 30% অফ সহ সবকিছু করে দিলাম। আমি জাস্ট খালি কাস্টমাইজ করতেছি আর কিছুই না। তো এটা যে ছিল মূলত আমাদের করা এই ইমেজ আকারে যেটা। এবার আমরা যদি সেগুলোকে গিফ আকারে যেগুলো ছিল সেগুলো যদি একটু দেখি তাহলে একটু ক্লিয়ার হবে। আমি নিচে যাই একটু, নিচে গিয়ে একটু টোটালি দেখি, এদিকে রিফ্রেশ করি। এই হচ্ছে অনগোয়িং। আমরা এখান থেকে এই যে কিছুক্ষণ আগে এটা করেছিলাম, আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক দিই। ডাউনলোডে ক্লিক দিলে এই যে ভিডিওর মধ্যে ভিডিও আকারে যেটা আছে চলে আসছে। এই যে কিছুক্ষণ আগে ভিডিও আকারে যেটা করেছিলাম ভিডিও ফরম্যাটে দেখেন। অর্থাৎ এই ডিজাইনগুলো ভিডিও ফরম্যাটে করার পর কেমন হয়েছে, আর এটা হচ্ছে আমরা ইমেজ আকারে যে দিয়েছিলাম অর্থাৎ ভিডিও ফরম্যাটে, এই যে এটা একটার পর একটা সিম্পলি এভাবে চলে আসছে। তাহলে সেটা বিভিন্ন ভাবে আমরা করতে পারি। আশা করি এতটুকু বিষয় ক্লিয়ার। প্রত্যেকটা বিষয় সূক্ষ্মভাবে দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, এতটুকু বিষয় কি বুঝেন নাই কে কে আছেন? হ্যালো, হ্যালো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে একটা স্টেজ